কেন যে ভালো বাসিলাম রে এই রে আগে তো না জানি যাও পিয়ে সোনা বুঝিয়া কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আইরে ভালো বেশে খোদাই দম হাওয়া বানায় ভালো বেশে খোদাই দম হাওয়া বানায় বেহেশতা বালা খানা সাজাইলো রে আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে জোরে আমি কেন যে ভালো বাসিলাম রে আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ একটু আল্লাহ আল্লাহ বলেন সবাই আল্লাহ দমহার বেহেশত সাড়িয়া দমহার বেহেশত সাড়িয়া 340 বছর কাল দিল রে আমি কেন যে আলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আমি কেন যে বাসিলাম রে আল্লাহ আল্লাহ এই রে আগে তো না জানি না পিয়ে সোনা বুঝিয়া কেন যে ভালো বাসিলাম রে আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আইরে বাঁশরি বাজাইয়া আর উদাসী বানায়া বাঁশরি বাজাইয়া আর উদাসী বানায়া দেশ বিদেশে কত ঘুরাইলা রে আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে 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 আমি কেন যে ভালো বাসিলাম রে এই রে আগে তো না জানি পিয়ে সোনা বুঝিয়া কেন যে ভালো বাসিলাম রে আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খোদাই আদম হাওয়া বানায় ভালোবেসে খোদাই আদম হাওয়া বানায় বেহেশত বালাখানা সাজাইল রে আমি কেন যে বাসিলাম রে আল্লাহ আল্লাহ
আরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে, আর প্রেম করিয়া ভুইল না জীবনে। আল্লাহ আল্লাহ। আমি বার্তাবাহক ছিলাম পৃথিবীর মধ্যে, তোমার নবীগণের আমি দাওয়াত পৌঁছায়, তোমার সংবাদ পৌঁছায় দিছি। আদম থেকে শুরু করে আদম নবীর কাছে আমি জিবরিল আমিন আগমন করেছি 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি আমি 450 বার, মুসলমান 42 বার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার, আখির নবীর কাছে গেছি মুসলমান 24,000 বার। এই পৃথিবীর মধ্যে তোমার সমস্ত নবীদের কাছে যখন তুমি পাঠাইছো আমাকে রিসালাতের দাওয়াত দিয়া, যখন তুমি আমাকে পাঠাইছো বার্তা নিয়ে আমি নিয়ে বহন করে তাদের কাছে নিয়ে গেছি গো আল্লাহ। আমার যে মৃত্যু বরণ করা লাগবে, বলে হ্যাঁ, এখন আপনার কোনো আপত্তি কোনো কাকতি কাজ হবে না। আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি, মওলার কাছে চায়া দেখেন মওলা আপনাকে দান করে কিনা, আপনার রূহটা দান করে কিনা। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আমার আর দরকার নাই, একমাত্র জিন্দা থাকবো আমি স্রষ্টা। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু জিবরিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে, নিয়ে আসো তারে তাড়াতাড়ি, দেরি করো না, দৌড়ায়া যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হবে। যন্ত্রণা একটা চিৎকার মারবে আজরাইল রে, আরে রূহ বাইরা তো কষ্ট, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। এমন জোরে একটা চিৎকার মারবে রে, এক চিৎকারে রূহটা বাইর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আছে? বলে আল্লাহ আমরা 3 জন আছি। কয় যাও, চলে যাও। কোথায় চলে যাও? ইসরাফিলের জানটা বাইর করো। ইসরাফিলের আর দরকার নাই, ইসরাফিলের রূহটা বাইর হয়ে যাবে। বলে আছে কয়জন? বলে আল্লাহ আমরা 2 জন, আর আপনি আছেন। বলে যাও, চলে যাও, মিকাইলের জানটা বাইর করো। মিকাইলের কাছে চলে যাবে, মিকাইল এরকম একটা চিৎকার মারবে। এবার ডাকতে বলবো আর কে আছে? বলে এখন আল্লাহ আপনি আর আমি, আর কেউ নয়। তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে যেতে হবে, আমার থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সর্বশেষ আজরাইল, আমার মালিক ডাকতে বলে আজরাইল এখন কে আছে গো? কি কে কে জিন্দা? বলে মালিক আপনি আর আমি। প্রস্তুতি হও। আল্লাহু আকবার বলে না, প্রস্তুতি হও। আজরাইল আল্লাহ কি শুনাইলেন? আমার হুকুম মরতে হবে। কয় হ, তুমি কি শোনো নাই? সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে। সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো, তোমাকে রাখা হবে না, তুমিও শেষ। মুসলমান আজরাইল রূহটারে আস্তে আস্তে ধরবে। এত যন্ত্রণা, এত জোরে চিৎকার মারবে। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকতো, সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত। আজরাইল এত জোরে বিকট আওয়াজ দিবে, এক আওয়াজে আসমান জমিনের মধ্যে থরে কম্প উঠে যাবে। একটা চিৎকার মারিয়া আজরাইল ডাকতে পারবে মালিক, এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না। আমাকে কি ক্ষমা করা যাবে না? আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল কোনো আফিল চলবে না, নিজের রূহটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো। নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রূহটা ধরে মওলার কাছে শুপে দিবে। মুসলমান সবকিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জন্য নাই করার এমন?
সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ব্যভিচার করো? কার জন্য মালে ফাঁকি দাও? আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরও তোমার সুদ ঘুষ না খাইলে চলে না। আরে কার জন্য? যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ দুটো বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয় রে। পৃথিবীর কেউ তোমার নয়। সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয় তখনই। কত টাকাওয়ালা বাড়িওয়ালা যাদের ভয়ে থরথর করে কাঁপতে এলাকার মানুষগুলো তারা কবরে চলে গেছে। এই কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নেই। এমনও লোক ছিল এই বর্ডার অঞ্চলে যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, জোয়ারদারদের ভয়ে, সর্দারদের ভয়ে, মোল্লাদের ভয়ে, বিশ্বাসদের ভয়ে। আজকে তারা কোথায়? তারা কবরে শুয়ে আছে। ওই কবর, অনেকের কবর উপরে কুকুর শিয়ালে পায়খানা করে। কবর থেকে আমি অমুক মস্তান ছিলাম, আমার কবর উপরে হাগিস না, ঠেকানোর মতো ক্ষমতা নেই। এই হলো আমার আপনার জিন্দেগি। হয়তো কত বছর দেখা গেছে হিসাব করে, গড় আয়ু মানুষের 70 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 70 বছরে 10 বছর চলে গেছে বাল্য জীবন। কয় বছর? জোরে চিল্লায় বলেন, কত বছর? 10 বছর বাল্য জীবন। থাকলো কত? কথা কয় না। লেখাপড়া করেন না আপনারা? কত বছর? 60 বছর। 60 বছরে 30 বছর চলে গেছে ঘুমের মধ্যে। থাকলো কত? ঘুমাইতে চলে গেছে 30 বছর। থাকলো কত? 30 বছর। এই 30 বছরে 10 বছর চলে গেছে আপনার হলো যৌবন কাল। এরপরে বিয়ে করছেন, আর হলো চলে গেল 15 বছর। 15 বছর থাকলো 5 বছর। গড়ে দেখা গেল 15 বছরে থাকলো 5 বছর। এই 5টা বছরও আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আপনি মিলায় দেখেন, আপনি আপনার 70 বছরে কয়দিন আপনি আমার আল্লাহর ডাকছেন? সব জিন্দেগি আপনার। 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য 1টা ঘন্টা। এই 17 রাকাত নামাজ পড়তে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। কত ঘন্টা? কথা বলেন না কেন? কত ঘন্টা? 1 ঘন্টা ব্যয় হয় না। অথচ আপনার হলো এই দিনটা 24 ঘন্টা, 23 ঘন্টা আপনার। কয় ঘন্টা? 23টা ঘন্টা আপনার। 1টা ঘন্টা আল্লাহ দিবেন, তাও পারেন নাই। বলেন দি 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় যায়? 1 ঘন্টা সময় লাগে না। দেখা যায় আপনার জিন্দেগি থেকে এই 1টা ঘন্টাও আপনি প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন না। তো আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে, জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন, যা সম্ভব? আল্লাহর কাছে কানবেন, চোখের পানি ছেড়ে কানবেন, বলালা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, কারণ সবই তো আমার বলছি, আপনার কোনো বন্দেগী করতে পারি নাই। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। 2 নাম্বার হলো কবর। খালি মৃত্যুর মধ্যে পড়ে থাকলে চলবে না। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের
আমরা মনে করি 3.5 হাত গর্ত করিয়া মসজিদের পাশে যেখানে দাফন কাপন করা হয় এটাকে মনে করি কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু দিলের কান্ডা লাগায় শুনবেন, ও আমার বাজানেরা, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? এক কথায় হলো অনেকে হিন্দুরা মানুষ পুরা বর্ষ করে দেয়, চিন্তা করে আমার মাওলা আর মনে হয় আমাকে বানানো সম্ভব নয়। ভালো করে জেনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎ শুরু আছে রে মুসলমান, গভীর মনোযোগ। এই কবরের জগৎটা হলো 2 নাম্বার বিপদ। কবরে যখন আপনাকে শোয়া দিবে একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নোমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, নাম কি? আমরা জানি কবরে শোয়ানোর পর মুনকার নেকির আসবে। এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন না লা ইলাহা, একটু ভাই সাউন্ড দেন। একটু জোরে জোরে বলেন লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নোমান ফেরেশতা আমরা মুসলমান শুনে নেন, উনি এসে বান্দার জাগাইবে, ও বান্দা ওঠো। ডাক দে বলবে, কোথায় মিজানুর রহমান ভুইয়া সাহেব, ওঠো। ডাক দে উঠাইবে, বান্দারে ওঠো। ও বান্দা উঠে পড়বে, বলবে বান্দা আমার নাম নোমান ফেরেশতা। দুনিয়ার মধ্যে 2 জন ফেরেশতা ছিল, একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন, যারা লেখার দায়িত্ব ছিল। আর একজন ফেরেশতা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য, তার নাম হলো মুসলমান। শুনে নাও, যিনি আর একজন জান কবজ করার জন্য দায়িত্ব ছিল, তার নাম হলো আজরাইল। আর আমরা হলাম কেরামন কাতিবিন, 2 জন ফেরেশতা। এখন কবরের ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি, আমার নাম হলো নোমান ফেরেশতা। এরপরে আসবে কে? এরপরে কবরের ভিতরে আগমন করবে মুসলমান মুনকার নেকির। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। হে ভাই, ডাক দে বল বান্দা ওঠো। 2খানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা হলো নেকির কাগজ, আর একটা থাকবে বদির কাগজ। কবর 2 নাম্বার বলতেছিলাম, বিপদ হলো কবর। ডাক দে বলে বান্দা এই নাও নেকির আমল, এই নেকির কাগজটা আগে দিবে। বান্দা কত রাকাত নামাজ পড়েছো, কতবার জিকিরি করেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত ভালো কাজ করেছো, কোথায় নেকির কাজ করেছো, সে আমলনামাটা হাতের মধ্যে দিয়া দিবে। বান্দা দিকে আনন্দিত হবে, বলে বান্দা লিখে দাও, যার যার আমলনামা তার লেখা লাগবে। বাবা শুনে নেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন। কেউ লেখা কেউ লিখে দিবে না। এই যে কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। এটা মুসলমান কোনো ফেরেশতা লিখবে না, আপনার আমলনামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা ডাক দে বলবে আমি লিখবো, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা ডাক দে বলবে বান্দারে কলম নাও, এইটা হলো কলম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। আল্লাহু আকবার বলেন। কোন কলমটা? কথা কয় না কেন? এই জোরে কয় না কেন? এই শাহাদাত আঙ্গুলটা হলো কলম। মাইকি কেন কেন করে ভাই? শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে আমি কলম পালাম, এখন আমি কালি পাবো কই? বলবে কালি হলো তোমার 2 গালের এই মধ্যে। মুসলমান তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের অনুরোধ করব, এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে তারি খাস না, এই মুখ দিয়ে বিড়ির মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে বকা কথা বলিস না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলিস না। বাবার এই মুখের থুতু মুবারক হবে কালি।
আর শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা ডাকতে বলবে, বান্দা ডাকতে বলবে, ও ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাইলাম, লিখবো কোথায়? আমার কাছে তো কোনো কাগজ নাই। ভালো করে বুঝবেন বাবা, আপনাকে আমাকে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড়খানা টান দিয়া খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাগজ। লেখা শুরু হয়ে যাবে বান্দার আমলনামাটা। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাগজ ধরাইয়া দিবে, বান্দা লেখো, এবার লেখো। বান্দা তাকায় দেখে কোন জায়গায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোন বাগান বাড়ি যাইয়া বেগানা মহিলার নাচ দেখেছিলাম, ওই বাগান বাড়ি যাইয়া কত মহিলা সঙ্গে আনন্দ করলাম, বর্ডার গার্ডে কত লেডিসের লঙ্গে কথা বললাম। এই লেডিস গুলোর সব ইতিহাস তোমার সামনে হাজির হয়ে যাবে। বেগানা মহিলা নিয়ে কথা বলছো, সিনেমা দেখছো, কত না অন্যায় কাজ করছো, কোথায় কোন মেয়ে নিয়ে রিসুডে গেছিলা, কোথায় কোন শালির সঙ্গে আর কি মারছো, কোথায় কোন অন্যায় কাজ করেছো, কোথায় গান বাজনা শুনেছো, সব কিছু তোমার আমল নামাটা হাতের মধ্যে যখন ধরে দেবে রে, বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে আমি এগুলো করি নাই, এই অন্যায়গুলো আমি করি নাই। ক্যামেরা টান দিবে, আজকে ভিডিও যেমন হয় দেখেন, আমাদের দেশে অনেক বক্তা একবার এক কথা কয়ে কয়ে আমি কই নাই, আবার মিডিয়া সেটা ধরায়া দেয়। দেখা যায় এক মুখে 2 কথা আছে, অনেক বক্তা আছে আমি এটা কই নাই, এটা আল্লাহর কসম আমি এই কথা কই নাই। এখন দেখে মিডিয়ারা টান দিয়ে আবার ধরায়া দিছে, লোকজন কয় দেখেন এক মুখে কয় কথা কয় এই রকম। তখন বান্দা বলবে আমি করি নাই। কত সেকেন্ড, কত মিনিট, কত বয়সে, কোন সময়, কোন জায়গা, সব ভিডিও পেলের সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। আয় আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা ছোটা তোমার ছোটার সম্ভাবনা, কত বছর বয়সে, কত সেকেন্ড, কোন মাসে, কোন তারিখে, কোন সময়, কোন জায়গা, কোন জমিনের মধ্যে, সব কিছু ভিডিও সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে ডাকতে বল, বান্দা ডাকতে বল ফেরেশতা রে আমার দিয়ে অন্যায় লেখায় না। ডান দিক থেকে মাটি চাপ মারবে রে, বাম দিকের দিকে হাঁটতে চলে যাবে রে, বাম দিক থেকে চাপ মারবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চাপ দিবে উপর দিকে চলে যাবে। বান্দা কষ্ট চিৎকার মারবে রে, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো রে, একটু দিলের কান্না লাগে। বান্দা এমন জোরে কানবে কবরে হাজার ভয় রে। যদি বুঝতে না চাও তোমার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবা, আমি আগামীকাল বলবো একটা গরু বা ছাগল বানবেন বা দিয়া খাবার দিবেন, সুন্দর খাবার দিয়া রশি দিয়া বেঁধে রেখে একটু আড়ালে দাঁড়ায় যাবেন, দেখবেন ওই গরুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করবে। ওই গরুটা কি করবে, শুধু চোখ দিয়ে দরদরে করে পানি ছেড়ে দিবে আর খানা খাবে আর চারিদিকে টালু মালু তাকাবে। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরে আযাব আল্লাহ, আবার আল্লাহ ওই কবর আযাব থেকে আমাদের বাঁচাইও। দুনিয়ার মুসলমান শোনো, নুমান ফেরেশতাকে একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গণ মাটির নিচেই চলে যাবে। আবার তাকে উত্তোলন করা হবে, যতক্ষণ পর্যন্ত তোমার আমল পদ আমলটা লেখা না হবে কবর থেকে যাবে না। এবার লেখা যখন শেষ হয়ে যাবে তোমার গলার ভিতরে লটকায় দিবে, নেওয়া আমল নামাটা থুইয়া বলবে আফসোস বান্দারে তুই 40 বছর 50 বছরে হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে গুনাহ জড়াইতে পারলি না, দুনিয়ার মধ্যে থেকে মাফ করে আনতে পারলি না, হায় আফসোস। জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে জাহান্নামী হায়ানি পাশের
প্রাণীগুলো অগ্নিগরিত হয়ে আসবে, আগুনের তাপ আসবে, সাপ বিচ্ছু আসবে, কিয়ামত পর্যন্ত এই কবরে আযাবের ফেরেশতা চালু থাকবে। আযাব আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ, এই কবরে আযাব থেকে আমাদেরকে বাঁচাইও আল্লাহ। দ্বিতীয় বিপদ ওই কবরের ময়দান আল্লাহ, কবরটা যেন আমাদের আসান হয় আল্লাহ, আমাদেরকে দয়া করো। জোরে জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলেন মরার পরে, আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে তোমার। একটু মহব্বতে বলেন তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার। এর ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কাঁদবে আপন জনে, কেঁদে কেঁদে বিদায় দিবে গো, কেঁদে কেঁদে বিদায় দিবে গো তোমায় অন্ধকার কবরে, বিদায় দিবে সবাই এসে রে তোমায় অন্ধকার কবরে, বিদায় দিবে সবাই এসে রে। ও বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই টেস্ট মেজাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একটু দাবি করছে জিকির, তারপর আবার যাবো আলোচনায়। কেবল কবর বন্ধু কিছু চলে আল্লাহ আল্লাহ। জিকির না গাইলে থামা গা যায় না, জোরে আল্লাহ আল্লাহ। আমি কেনে যে ভায়াল বাসিলাম রে আল্লাহ আল্লাহ। আমি কেন যে ভায়াল বাসিলাম রে আল্লাহ আল্লাহ। ইরাম করলে গজল গাইব, সিটি লেখছে হুজুর একটু গজল গাইতে জিকির করতে, কিন্তু জিকির তো করতে পারে না। আল্লাহ আল্লাহ।